চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। নববর্ষের দিনে আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের কাছে। আমরা গেছি ফুলবাগান হয়ে। ফুলবাগান থেকে রাজাবাজার অটো করে নেমে রাজাবাজার থেকে ডান দিকে চলে যেতেই মায়ের মন্দির, সোজা যেতেই পড়বে ডক্টর রয়েস ডায়াগনস্টিক সেন্টার। একটু এগিয়ে যেতেই পড়বে একটা ছোট্ট ক্যাফে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট্টখাটোর মধ্যে ডেকোরেশন করেছে। নেক্সট টাইম এখান থেকেও ঘুরে যাব। দেন আমরা একটু এগিয়ে যেতেই দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পড়ল। এর পরের গলিটাই হচ্ছে মায়ের বাড়ির গলি। মায়ের জন্য চকলেট, মোমবাতি, ধূপকাঠি, সিঁদুর, আলতা এবং একটা পদ্ম ফুল নিয়েই গেলাম মাকে পুজো দেব বলে। আজকের দিনে মায়ের কাছে যেতে পারবো ভাবতেই পারিনি। আজকের দিনটাকে মাকে দর্শন করেই আমি শুরু করলাম। তারপর গলি থেকে এগিয়ে গেলাম। মাকে নিয়ে অনেক গল্প আছে, অনেক রহস্য আছে। তোমরা কে কে জানো সেটা আমাকে কমেন্টে জানিও। আমি যতটুকু জানি আমি ততটুকু বলছি। গলি দিয়ে এগিয়ে যেতেই প্রথমেই পড়লো শিব ঠাকুরের দরজা। শিব ঠাকুরের দর্শন করেই আমরা আরেকটু এগিয়ে গেলাম। সামনে গিয়েই দেখলাম ডালা দেওয়ার ব্যবস্থা করেছে। প্রথম যেদিন আমি যাই সেদিন আমি মায়ের শুধু দর্শনটা পেয়েছিলাম, পুজো দিতে পারিনি কারণ পুজোর সময় পেরিয়ে গেছিলো। আজ প্রথম আমি পুজো দিচ্ছি মায়ের কাছে। এখানে পুজোর ব্যবস্থা আমি জানতাম না কীরকম, তো যেটা আজকে জানলাম। প্রথমে এখানে ডালা এবং নাম গোত্র বলে দক্ষিণা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। আমি ডালা দেওয়ার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে চকলেটটা মায়ের জন্য এনেছি, মাকে দিতে পারবো তো? ওরা বলেছিল হ্যাঁ এখানেই দিয়ে দাও, ভিতরে আমরা দিয়ে দেবো মায়ের কাছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে মাকে চকলেট কেন দিলাম। কারণ এখানের মাকে 5 বছরের বাচ্চা মেয়ের মতো পুজো করা হয়, তাই মায়ের জন্য আমি চকলেট নিয়ে গিয়েছিলাম। অপেক্ষার অবসান ঘটল এবং পেলাম মায়ের দেখা। প্রচণ্ড ভিড় হয়েছিল। মায়ের দর্শন পেয়ে আমি কত খুশি সেটা আমাকে এই ভিডিওর এক্সপ্রেশনেই তোমরা দেখতে পাবে। মাকে অপূর্ব সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর। এখানের মাকে জীবন্ত বলা হয়। এখানের মাকে ছোট 5 বছরের বাচ্চা মেয়ের রূপে দেখা হয়। রাতে নাকি মায়ের নুপুরের শব্দ শোনা যায়, অনেকে তা শুনেছে। আর একটা জিনিস, মা নাকি চাল আর কলা খেতে খুব পছন্দ করে, ওটা মায়ের প্রিয় খাবার। তাই সকল ভক্তরা মায়ের জন্য মায়ের প্রিয় খাবারটাই নিয়ে যায়। মায়ের কাছে যা চাওয়া হয় মা নাকি তার ভক্তদেরকে তাই দেয়। আমি তো গেছিলাম মায়ের দর্শন করব বলে, মাকে পুজো দেব বলে, কিন্তু গিয়ে অঞ্জলি দেওয়ার সৌভাগ্য হবে ভাবতে পারিনি। সবাই বলে অঞ্জলি দিতে গেলে না খেয়ে দিতে হয়, কিন্তু এখানে গিয়ে জানতে পারলাম যে এখানের মাকে খেয়েও তোমরা অঞ্জলি দিতে পারো, না খেয়েও দিতে পারো, নিরামিষ খেয়েও দিতে পারো, আমিষ খেয়েও দিতে পারো, কোনো বাদ বিচার নেই। এটা শুনে তো আমি খুব খুশি হলাম এবং আমি তো খেয়েই গেছিলাম বাড়ি থেকে, তবু আমি অঞ্জলিটা দিয়েই দিলাম। তারপর মায়ের দর্শন করে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। মন্দিরের সময় হচ্ছে সকাল 7টা থেকে 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দুবেলা এখানে মায়ের অন্নভোগও খাওয়ানো হয়। তোমরা এসো, মায়ের দর্শন করে যেও সকলে, এবং সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।